মানুষ জাকির ভাইয়ের কথা ড্রেস ধরে যদি আমি বলি, কন্টেন্টের অভাব নাই, আমাদের কর্মের দৈন্যতা আছে, দীনতা আছে। আমরা যদি দেখি অধিক তুমি পথ হারাইছো, কপাল কুণ্ডলা যখন নবকুমারকে উদ্দেশ্য করে এই কথা বলো, সেটা এখনো কিন্তু আমরা তার মধ্যে এক ধরনের অনুরণন পাই, কাব্যময় পাই, এক ধরনের অনুভব আমরা খুঁজে পাই। সেটা যে জন্য সেটা গদ্য হয়েও গদ্যের অতিরিক্ত ভাবনায় ওটা কবিতাকে ধারণ করে। অধিক তুমি পথ হারিয়েছো। আমরা যদি প্রেমের কথা বলেছেন জাকির ভাই, জগৎ প্রেম হয়। একসময় একটা প্রবচনের মতো ছিল, রাধা ছাড়া সাধা নাই, কানু ছাড়া রাধা যমুনা থেকে উঠে যখন হেঁটে যাচ্ছে, তার পরনের নীল শাড়ি, একটা লাইন সেটা এখন পর্যন্ত আমাদের মধ্যে অনুরণন হয়। চলে নীল শাড়ি, নিগারি নিগারি পরাণ সহিত মুখ। এটা হচ্ছে ফর্ম। রবীন্দ্রনাথের কবিতায় যখন দেখি, জীবনানন্দের কবিতায় যখন দেখি, সেগুলো হচ্ছে ফর্ম। রবীন্দ্রনাথ গদ্য কবিতা লিখেছেন, 30-এর কবিরা বিদ্রোহ। রবীন্দ্রনাথের এই যে একটা ভাবতম্ময় যে একটা ভঙ্গি, সেই ভঙ্গিটাকে অস্বীকার করে তারা ফর্মটাকে ভেঙে দিলেন। কিন্তু আমরা যদি গভীরভাবে বিবেচনা করি, তাহলে দেখব সেই ফর্ম ভাঙা মানেই যথেচ্ছা নয়, যা খুশি তাই তারা করেনি। অর্থাৎ জাকির ভাই বলছিলেন, আবার তার কথায় এসে যায়, সেটা হচ্ছে রসাত্মক বাক্যম কাব্য। রসাত্মক বাক্যম কাব্য অর্থাৎ যে বাক্যের মধ্যে রস নিষ্পত্তি হয়েছে, রসময়তা আছে, সেটাই উৎকৃষ্ট কাব্য, প্রকৃত কাব্য। মধ্যযুগের কবি, তার কয়েকটা লাইন আমার স্মৃতি থেকে আমি চেষ্টা করি। কাব্য সিংহ শব্দ কবিতা, কবিষে ডুবার বহু যত্নে ডুবে তোলে রতন সূচা। কাব্য হচ্ছে সমুদ্রের মতো, আর কবি হচ্ছেন ডুবে। সেখান থেকে মুক্তার মতো বেছে বেছে শব্দ তুলিয়া বহু যত্নে ডুবে তোলে রতন সূচা। তো এই ফর্ম নিয়ে আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা করতে হয়, অনেক কথাই আছে। এখন এই যে গদ্য ভঙ্গিটাকে আমাদের নূতন প্রজন্ম বলি, বা এই 70-এর পরে, 60-70-এর পরে যে আধুনিক কবিদের আবির্ভাব হয়েছে, তারা সেই ফর্মের গভীরতাটা কতটা ধরতে পেরেছেন, এটা আলোচনা সাপেক্ষ। কারণ হলো, ফর্ম মানেই হচ্ছে একটা সুনির্দিষ্ট মাত্রা থাকবে, একটা পর্ব থাকবে। এই যে আমি বললাম, চলে নীল শাড়ি, নিগারি নিগারি পরাণ শরীরের মতো। অথবা আরো আগে যদি যাই আমরা, খনার বচন দিদি, চৈতে মথর মথর, বৈশাখে ঝড় পাথর, জ্যৈষ্ঠে মাটি ফাটে, তবে যেন বর্ষা বটে। এটা শুধুই কি লাইনের শেষে, চরণের শেষে মিল, সেজন্য আমরা মনে রেখেছি? না, ভঙ্গিটা, পর্বটা, মাত্রাটা এমন সুচারুভাবে বিন্যস্ত, যা আমাদের মস্তিষ্কের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা অনুরণন দোলা তৈরি করে, যা আমরা আজও মনে রেখেছি। কলা রুয়ে নাকে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। শুধু পাত আর ভাত মিলিয়ে দিয়েছেন, তাই কি? তা নয়, এর মধ্যে একটা সুবিন্যস্ত পর্ব আছে, একটা মাত্রা বিভাজন আছে। বিভাজনের কথায় যদি আসি, আমরা এখানে লিখেছি, শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কণ্ঠস্বর। এই বাংলাদেশ প্রগতির একক সংঘ, কমিউনিস্ট পার্টি বা সিপিবি নামে পরিচিত যে প্রাচীন সংগঠন, সেই সংগঠনের তো একটা অঙ্গ সংগঠন। বলি আমরা এটা মুখে স্বীকার করি না, কাগজের মধ্যে স্বীকার করি না, কিন্তু ঘুরে ফিরে সেই মুখগুলো, সেই মুখগুলো কাগজের পত্রে